আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম চিকেন আলু রান্নার রেসিপিটা। তো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আজকে একটু ঘন করে রান্না করব, তাও আবার পেঁয়াজ বাটা দিয়ে। আমি সচরাচর পেঁয়াজ বাটা মুরগির মাংসে অ্যাড করি না, তবে আজকে মনে হলো যে একটু পেঁয়াজ বাটাও দিই, সাথে পেঁয়াজ কেটেও দিব। তো এই তো রান্না করতে চলে আসলাম। তো এখানে সামান্য গরম মশলা দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এবং আস্ত গরম মশলাগুলো তো আগে দিয়ে দিয়েছি। আর কি কি দিয়েছি সমস্ত কিছুই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো পেঁয়াজ কুচি এবং গরম মশলাটি আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখন অ্যাড করলাম পেঁয়াজ বাটা, সাথে টমেটো ছিল এবং কাঁচামরিচও কয়েকটা আমি এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে শুকনো গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, যেমন হলুদ, মরিচ, ধনে, জিরা, পাপরিকা গুঁড়ো, কারি পাউডার এবং দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তবে আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজ বাটার চাইতে আমার কাছে পেঁয়াজ কুচিটা দিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে। তখন গ্রেভিটা একটু অন্যরকম লাগে। তবে পেঁয়াজ বাটাটা যদি আবার প্রথমে আগে কষিয়ে তেল দিয়ে তারপর যদি প্ল্যান করে রান্না করা যায়, তাহলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয়, আর ওইটা দেখতেও নাইস এবং খেতেও ভালো লাগে। তো যাই হোক, কিছু করার নেই। আমি এখন খুব ভালো মতো পেঁয়াজের গ্রেভিটাকে বা মশলার গ্রেভিটাকে কষিয়ে নিলাম। তারপর এই পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলোর সঙ্গে, যেহেতু এটা বেবি চিকেন, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই পর্যায়ে আমি আলুগুলোও অ্যাড করে দিলাম। তো আলু এবং চিকেন একসাথে দেওয়ার পর, যেহেতু ঝোলের বা গ্রেভিটা খুব ঘন আর হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে, আসলে বড় হাঁড়িতে নিলে নাড়াচাড়া করতে ইজি হয়। তো আপনারা চেষ্টা করবেন বড় হাঁড়িতে রান্না করার জন্য। তো যাই হোক, আমি যেহেতু দিয়ে ফেলেছি আর আলসেমি করে আর চেঞ্জ করিনি হাঁড়িটা, তো যাই হোক এখানেই রান্না করছি। আর সামনে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো নাড়াচাড়া করে নিচ্ছি একটু পরপর। তো বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর চিকেন থেকেও কিন্তু বেশ পানি উঠেছে। তো এই পানি দিয়ে অনেকক্ষণ যাবত এটাকে আমি রান্না করব, যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসছে। আর ঝোলের পরিমাণটা যদি কমে যায় তো আর একটু গরম পানি অ্যাড করে দেব। আর সবার শেষে আপনারা চাইলে আবারও একটু গরম মশলা পাউডার, অথবা আপনারা এখানে চাইলে ধনে পাতা এবং টেস্ট অনুযায়ী লবণটাও অ্যাড করে দিবেন এই পর্যায়ে। আর এই চিকেন রান্নাটা আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা এবং সঙ্গে পোলাও দিয়েও খেতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।